আপনাদের সকলকে নমস্কার জানাই। সমস্ত দেশবাসীকেও আমি দুহাত জোর করে নমস্কার জানাই। আজ আপনাদের সাথে আমি একটি গুরুত্বপূর্ণ আলোচনা করব। বর্তমানে প্রতিটি মা বাবাই সন্তানদের জন্য হোক, পরিবারের জন্য হোক, শুধু চিন্তা করে, ভাবে আমার সংসার কী করে চলবে, আমার মেয়েটাকে কী করে বিয়ে দেবো, মেয়েটাকে কী করে উচ্চশিক্ষিত করব, আমার ছেলেটাকে কী করে আমি উচ্চশিক্ষিত করব। এই নানা রকম চিন্তা কিন্তু প্রতিটি মা বাবাই করে। ছেলে মেয়ে যদি একটি আবদার করে, বাবা একটা আমার মোবাইল লাগবে দামি, বাবা কিন্তু সংসার চালানোর পরও তার হাতে কিছু থাকে না, তাও ছেলে মেয়ের মুখের দিকে তাকিয়ে সে ধার করে হলেও হোক তাদের সেই মোবাইলটি কিনে দেয়। আর মা কি করে, বাবা যা রান্না করে দেয়, হয়তো দেখা গেল মাসে একদিন বাবা যেদিন মাইনা পেয়েছে, বাড়িতে 6 জনা লোক, বাবা 500 মাংস এনেছে, খাসির মাংস। ছেলের খুব আনন্দ, মেয়ের খুব আনন্দ, আজকে আমাদের বাড়িতে খাসির মাংস হয়েছে। মা সুন্দর করে পরিষ্কার করে রান্নাবাড়ি করে ছেলে মেয়েদের বসিয়ে খেতে দিল। ছেলে বলল, মা আর 1 পিস হবে? মা বলল, হ্যাঁ বাবা হবে। মেয়ে বলল, মা আমাকেও দেন 1 পিস, দারুণ হয়েছে মাংসটা মা। মা বলল, তাই নাকি? যাই হোক, খাওয়া হয়ে গেল, কিন্তু একবারও জিজ্ঞাসা করলো না, মা তুমি খেয়েছো, বাবা কি খেয়েছে, বাড়িতে পিসি আছে, পিসি কি খেয়েছে, জিজ্ঞাসা তারা করলো না। আবার রাত্রি হলো, আবার মা ছেলে মেয়েদের ডেকে খেতে বসালো, যে বাবা মা তোরা আয়, তোরা খেয়ে নে। খেতে বসলো। মাংস তো সুন্দরই হয়েছিল মায়ের হাতের, মায়ের হাতে রান্না তো সবার ভালোই লাগবে, এটা তো অবাস্তব কিছু নেই। মা রান্না করেছে, এটা তো ভালো হতেই হবে। মেয়ে বলল, মা আমাকে একটা হার দেখে দাও না। ছেলে বলল, মা আমাকে একটু মেটে দাও না। মা দিয়ে দিল। তারপরে বাবাকে ডাকলো, হ্যাঁ গো তুমি এসে খেয়ে যাও। বাবা বলল, ওদের খাওয়া হয়েছে? মা বলল, হ্যাঁ হয়েছে, তুমি এসো। বাবা খেতে বসলো। মা বাবাকে ভাত দিল, মাংস দিল 2 পিস। বাবা শুধু বলল, হ্যাঁ গো আমাকে 2 পিস মাংস দিলা, দুপুরবেলা খাওয়া হয়েছে, রাত্রিবেলা তোমার আছে তো? মা বলছে, হ্যাঁ আমার আছে, তুমি খাও না। বাবা খেয়ে উঠে চলে গেল। তারপরে মা যখন খেতে বসেছে, তখন দেখা যাচ্ছে মাংসের একটা আলুর টুকরো ভাঙা দিয়ে মা ভাত খাচ্ছে। একটা মাংসের টুকরো তো ছিলই না, একটা আলুর টুকরো দিয়ে মা ভাত মেখে খাচ্ছে শুকনো করে। সন্তানদের খাইয়ে, স্বামীকে খাইয়ে, তাদেরকে শান্তি দিয়ে, তাদের তৃপ্তি দিয়ে যে বাঁচিয়ে রাখে, না খেয়ে, নিজে না খেয়ে, তাকেই বলি আমরা মা। তাই আপনাদের আমি অনুরোধ করে বলবো, যারা বাড়ির গার্জেন আছেন, মা আছেন, বাবা আছেন, ছেলে মেয়েদের করবেন, উচ্চশিক্ষা দেবেন, সব কিছু করবেন, সব কিছু করে যাবেন, কিন্তু একটা অনুরোধ করে আপনাদের বলবো, আপনাদের জন্য কিন্তু শেষ সম্বলটা একটু রাখবেন। হয়তো আমার কথাটা আমাকে আপনারা ভুল বুঝবেন না। আমি বলছি আপনাদের
কর্তব্য করে সাধ্যমতনভাবে আপনাদের জন্য একটু কিছু নিজের নামে রাখবেন সঞ্চয় করে। এটা আপনারাই বুঝতে পারবেন। একটা ছোট ভিডিও দেখেছিলাম, বিশ্বনাথ চক্রবর্তী বলে একজন অ্যাস্ট্রোলজার আমাদের বলেছিল আমাদের জন্য একটু রাখতে। কেন রাখবেন, কিসের জন্য রাখবেন, সেটা আপনারা অদূর ভবিষ্যতেই বুঝতে পারবেন। সব কিছু করার পরে রাখুন না, একটু একটু করে রাখুন, এটা আপনাদের দরকার হবে। বার্ধক্য বয়সে আপনাদের সঙ্গী কেউ হবে না। যদি আপনার অর্থ না থাকে, পয়সা না থাকে, কেউ আপনাদের দেখবে না, কেউ দেখবে না। সংসারের জন্য যতই মায়া করুন, মমতা করুন, সর্বস্ব বিলিয়ে দিন, যদি পয়সা আপনার না থাকে, আপনার পাশে কেউ দাঁড়াবে না, কেউ দাঁড়াবে না। সবাই ভালো থাকবেন, সুখে থাকবেন, আনন্দ থাকবেন। নমস্কার নেবেন।